এই নির্বাচনকে ভাঙার চেষ্টা করা হচ্ছে, বঞ্চনা করার চেষ্টা করা হচ্ছে, সেটা যেন করতে না পারে সেদিকে আপনাদেরকে খেয়াল রাখতে হবে। যে এই দেশে শুধু বিএনপির ৬০ লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, অন্যান্য রাজনৈতিক দলের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, আলেম উলেমাদেরকে গ্রেফতার করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, কারাগারে নিক্ষেপ করা হয়েছে, এমনকি তাদেরকে ফাঁসিতে আপনার তাদেরকে শহীদ করেছে। আমরা এই সময়গুলো পার হয়েছি। আমি নিজে 11 বার কারাগারে গেছি। আমার অপরাধ যে আমি গণতন্ত্র চেয়েছি, আমার অপরাধ যে আমি সত্যের প্রতিষ্ঠা চেয়েছি, আমার অপরাধ যে আমি এখানে আমাদের আলেম উলেমাদেরকে যেন নির্যাতন করা না হয় সেটা চেয়েছি। আপনাদের নিশ্চয়ই মনে আছে, সেই সময়ে আপনারা কেউ নিরাপদ ছিলেন না, আপনারা রাস্তাঘাটে চলাফেরা করতে পারতেন না ঠিক মতো, ভয়ে ভয়ে থাকতেন সব সময় কখন আবার আপনাদেরকে ধরে না নিয়ে যায়, তাই না? আমরা কি আপনার ছাত্রের কথা ভুলে গেছি যে আমাদের ভাইদেরকে, আমাদের ছোট ছোট শিশুদেরকে কিভাবে সেদিন গুলি করে হত্যা করা হয়েছে একমাত্র একটা অপরাধে, যে সেদিন তারা তাদের দাবিগুলো চেয়েছিল, তাই না? সেই একটা ভয়াবহ অবস্থা, ভয়াবহ পরিস্থিতিতে আল্লাহর অশেষ রহমতে আমাদের ছাত্র জনগণের আন্দোলনের মধ্য দিয়ে সেই ফ্যাসিস্ট হাসিনাকে দেশ ছেড়ে চলে যেতে হয়েছে, তাই না? কিন্তু মূল্য দিতে হয়েছে অনেক। ওই আন্দোলনে প্রায় 2000-এর মতো ছাত্র জনতাকে প্রাণ দিতে হয়েছে, রক্তে লাল হয়ে গেছে ঢাকা শহর। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আপনারা সবাই তাকে জানেন, তাকে মিথ্যা মামলায় কারাগারে 2 বছর আটক করে রাখা হয়েছিল, এবং যে ঘরের মধ্যে তাকে রাখা হয়েছিল একটা ছোট্ট, অন্য কোনো কয়েদি আশেপাশে ছিল না, সেখানে ইঁদুর দৌড়াদৌড়ি করতে তাকে সেখানে রাখা হয়েছিল।